আচ্ছা, আমরা এখনই ঢুকবো, এখনই শুরু করবো আর কি। আচ্ছা, আমাদের কি সবার মাইক্রোফোন দেওয়া শেষ? একটু তাহলে সামনের স্পেসটা ক্লিয়ার করি প্লিজ। চলে আসছে কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে তসিফ ভাই চলে আসছে। হ্যালো হ্যালো, মিউজিক অফ করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই গানটা কি অফ করা যায়? একটা বাটন আছে, চাপ দিলে অফ হয়, আমি জানি। থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যস্ত শহরে ব্যস্ত দিনে জাম ঘাম ঠেলে আপনারা আসছেন এবং আমার আমন্ত্রণে এত মানুষ দেখতে পাচ্ছে, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আচ্ছা, এইটা আসলে প্রেস কনফারেন্সের বাইরেই মনে করেন, এটা আপনাদেরকে স্বাগতম জানানো। সেটারও ফুটেজ নিতে চাইলে নেন, সমস্যা নাই। ফুটেজ ইজ ফ্রি, কোনো সমস্যা নাই। সো প্রথমত ওয়েলকাম টু বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ফার্স্ট লাভের প্রেস মিটে। এবং একে একে করে আমি আগে আমাদের সম্মানী অতিথিদের আগে যারা আপনাদের সঙ্গে কথা বলবে তাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো প্রথমে আমি স্টেজে আসতে আমন্ত্রণ জানাবো আমাদের প্রডিউসার, মানে আমাদের ফাদার অফ দ্য প্রজেক্ট, আনোয়ারুল আলম সজল ভাই, প্লিজ। সজল ভাইকে সবাই চেনেন, ওনার তো আরেকটা অনেক বড় পরিচয় আছে, উনি একজন অসাধারণ অভিনেতা। তার পাশাপাশি এই প্রজেক্টের এবং ক্যাপিটাল ড্রামার প্রডিউসার হিসেবে উনি আছেন, এবং এই প্রজেক্টটা আমাদেরকে করার ব্যবস্থা আসলে উনিই করে দিয়েছেন। সো থ্যাঙ্কস টু সজল ভাই। নেক্সট আমি স্টেজে রাখতে চাই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, ডিরেক্টর হাসিব হোসেন রাখি, প্লিজ। থ্যাংক ইউ রাখি, থ্যাংক ইউ ফর কামিং। সো 4টা চেয়ার আছে, আরেকজনকে ডাকা বাকি আছে। এই একজনকে নিয়ে আসলে এত তামাশা যে কে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট লাভের নায়িকা। সো কেউ কি এখনো জানেন? যারা অ্যাকচুয়ালি জেনে গেছেন বলেন না প্লিজ, যারা এখনো গেস করতেছেন কেউ কি উত্তর দিবেন? কে বলেন তো? হ্যাঁ, কে জানেন না? কি স্বামী ইসলাম লীলা? শিওর কিভাবে শিওর হলেন? সিঁড়িতে দেখছেন? So please, let's welcome on stage the girl of the moment, Shammi Islam Lila, আমাদের ফার্স্ট লাভের নায়িকা, যাকে নিয়ে আজকে এত আয়োজন। সবসময় this is the first time
আমি সবাইকে রিকোয়েস্ট করব আসন গ্রহণ করতে, প্লিজ আমাকেও। সো ইউজুয়ালি যেটা হয়, এবার এটা এখানে রাখি। সো ইউজুয়ালি যেটা হয় নায়ক নায়িকার জন্য অপেক্ষা করতে হয়। তো আজকে এই লক্ষ্মী নায়ক নায়িকা অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করেছে। আমরা বিকাল 4টা থেকে এখানে আপনাদের অপেক্ষায় ছিলাম, অ্যান্ড আমরা ভেরি হ্যাপি যে আপনারা আসছেন। সো লেটস স্টার্ট। আমি ফার্স্টে সজল ভাইকে রিকোয়েস্ট করব আমাদের প্রজেক্ট নিয়ে কিছু বলার জন্য। আচ্ছা, অডিও কি এমনি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একটু এদিকে চলে আসুন। এটাকে এই সাইড। আসসালামু আলাইকুম, আমি আনোয়ারুল আলম সজল, হেড অফ রেডিও ক্যাপিটাল FM 94.8 অ্যান্ড অলসো হেড অফ ক্যাপিটাল মাল্টিমিডিয়া। সো ক্যাপিটাল মাল্টিমিডিয়ার দুটি চ্যানেল আমরা এর আগে লঞ্চ করেছিলাম, সেটি হচ্ছে ক্যাপিটাল ড্রামা এবং ক্যাপিটাল মিউজিক। এবং ক্যাপিটাল ড্রামার কার্যক্রম অনেক দিন ধরে চলছে। এর আগেও অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো নাটক, অনেকগুলো ড্রামা রিলিজ হয়েছে, আপলোড হয়েছে, সেগুলো হয়তো আপনারা দেখেছেন, সেগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এবং তারই ধারাবাহিকতায় ফার্স্ট লাভ আমাদের নিউ প্রোডাকশন, যেটি ইনশাল্লাহ এই নভেম্বরের 27 তারিখ আসতে যাচ্ছে। এই প্রোডাকশনটা প্ল্যানিং যখন হয় তখন আমি রাখি এর আগে আমাদের সঙ্গে এই তৌসিফ ভাইকে নিয়ে একটা কাজ করেছে, সেটি হচ্ছে চলো হারিয়ে যাই। সেটার এমন ম্যাসিভ রেসপন্স আমরা পেয়েছিলাম যে আমি ওই প্রোডাকশনের পরপরই রাখিকে বলি তাহলে তুমি নতুন প্ল্যানিং করো আরেকটা প্রোডাকশনের। তখন রাখি যেই গল্পটা নিয়ে আসে, এটা হচ্ছে এই ফার্স্ট লাভের স্টোরিটা নিয়ে আসে। এই স্টোরিটা যখন শুনি তখন একটা স্টোরি শুনেই আমার মনে হয়েছে যে হ্যাঁ, এইটা ক্যাপিটাল ড্রামার ভাইবের সঙ্গে যায়, আমরা এই স্টোরিটা নিয়ে আগাতে পারি। কারণ হচ্ছে ক্যাপিটাল ড্রামা সবসময় চাই একটু এক্সক্লুসিভ কন্টেন্ট, যেগুলো অন্যান্য নাটকের তুলনায় বা অন্যান্য প্রোডাকশনের তুলনায় একটু আলাদা হবে, একটু ডিফারেন্ট হবে, যাতে প্রোডাকশন দেখলে বোঝা যায় যে এটা বোধহয় ক্যাপিটালের প্রোডাকশন। সো আমরা সেই প্ল্যানিংয়ে যখন আগাই তখন ওর গল্পটা শুনে আমার ভালো লাগে, মনে হয়েছিল এটা সিনেম্যাটিক কমার্শিয়াল স্টোরি, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এরপর ওই স্টোরি ডেভেলপ করা হলো, স্টোরি যখন ফাইনালাইজ হলো তখন আসলাম আমরা কাস্টিংয়ের ক্ষেত্রে। একজন তো সিলেক্টেড, আমাদের তৌসিফ ভাই তো আছেই, এখন আমরা ফিমেল কাস্টিংটা কাকে নিতে পারি। তখন আমরাও অনেক দিন ধরে চাচ্ছিলাম নতুন কাউকে নিয়ে কাজ করার জন্য, এবং ওনাদের দিক থেকেও অ্যাপ্রোচটা আসে, রাখিও বলে আমরা তাহলে নীলাকে চুজ করতে পারি কিনা। তখন আমার মনে হলো হ্যাঁ, নীলা বেস্ট অপশন, আমরা তাহলে নীলাকে নিয়ে কাজটা করতে পারি। তারপর হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় বা এই প্রজেক্টটা আগানো হয় এবং আমরা নীলাকে নিয়ে ফাইনালি কাজটা করি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেলারটাও আপনারা দেখতে পাবেন। আমার তো মনে হয় নীলা তার প্রথম প্রোডাকশন হিসেবে খুব ভালো করেছে, এবং আমি আশা করব দর্শকও খুব ভালোভাবে ওনাকে অ্যাকসেপ্ট করবে। সো এই হচ্ছে আমাদের এই প্রোডাকশনের মোটামুটি আলোচনা হয়েছিল আমাদের প্রি প্রোডাকশনের ক্ষেত্রে। এই প্ল্যানিং নিয়ে আমরা এগিয়ে যাই, বাকিটার জন্য আমাদের 27শে নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আবারও ক্যাপিটাল ড্রামা একটা ব্লাস্ট নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সজল ভাই। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি নায়ক, আমি হোস্ট, আমি ভিলেন। সো এরপর আমি মাইক্রোফোনটা দিতে চাই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ হাসিব হোসেন রাখি, ও যদি ওর কথাগুলো শেয়ার করে আমাদের সঙ্গে, প্লিজ। কি সমস্যা? ঠিক আছে, অল গুড। আসসালামু আলাইকুম, আমি হাসিব হোসেন রাখি। আচ্ছা, সজল ভাই, ক্যাপিটালের সাথে আমার প্রথম কাজ ছিল চলো হারিয়ে যাই। আপনাদের ভিতরে অনেকেই এই কাজটা নিয়ে অনেক প্রমোশন করছেন, অনেক প্রশংসা করছেন।
তো ওই কাজটা এত বেশি রেসপন্স পাই আমরা, এত ভালো যায়, তারপর সজল ভাই আসলে বলে যে হচ্ছে গিয়ে যে রাখি আমরা আরেকটা প্ল্যান করি। তো ওইখান থেকে যেহেতু এত রেসপন্স আসছে অডিয়েন্সের জায়গা থেকে, তারপর আবার সজল ভাইয়ের একটা ভালো এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে আমার উপরে, ভরসা, তো সবকিছু মিলা অনেক আমিও প্রেশার খাচ্ছিলাম যে প্রথমটা থেকে তো সেকেন্ডটা আরো ভালো করতে হবে, তো কি করা যায়। এরপর আমরা ভাবনা শুরু করি যে আসলে কিরকম ভাবনার কাজ করব, কি গল্প করা যায়। ওইখান থেকে আমাদের মাথায় আসে যে আমরা ফার্স্ট লাভ করব। আর ফার্স্ট লাভের ভাবনাটা শুরু হয় আসলে যদি বলি নীলার থেকে। কারণ আমরা অনেকদিন ধরে তৌসিফ ভাই আমি প্ল্যান করতেছিলাম যে আমরা নতুন একজন সাথে নিয়ে, নতুন কাউকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে যে একটা কাজ করব। তো ভাইয়া বললো যে, তৌসিফ ভাই বললো যে তাহলে চল আমরা ক্যাপিটালের সাথেই যে কাজটা করব এটা আমরা নতুন কাউকে নিয়ে নামি। তো কে হবে এটা চিন্তা করতে করতে তো একটা ইভেন্টে আসলে নীলার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম আমি, যে ইন্টারভিউ দিচ্ছিল, ওইখান থেকে আসলে আমি তৌসিফ ভাইকে বলি যে আমি আসলে ওরকম নামও জানতাম না, আমি ভাইয়ারা দূরে থেকে একটা ছোট ভিডিও করে রাখছিলাম, ভাইয়ারা বলতেছি যে ভাইয়া যে আমরা যে নতুন মেয়ে নিতে চাই আসলে দেখো এই মেয়েটা কিন্তু অনেক সুন্দর আছে, আমরা কিন্তু ওরেই নিতে পারি। পরে ভাইয়া বলতেছে তুই ওরা চিনো না, এমনকি না বলতেছে ও তো হচ্ছে যে নীলা, অলরেডি আমার সাথে একটা কাজ করছেও, এটা গেস্ট ক্যারেক্টার ছিল। আমি বললাম তাহলে ভাইয়া প্ল্যান করি, আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলি, দেখি ও ইন্টারেস্ট কি না করার জন্য। দেন আমরা কথা বলি, ও মোটামুটি ভালোই একটা মিটিং করি আমরা আসলে নীলাকে জানার জন্য, যে যেহেতু আমরা প্ল্যান করব নীলাকে নিয়ে, তাহলে আমাকে আগে নীলাকে জানতে হবে যে আসলে ও কি রকমের ক্যারেক্টারে ডিল করতে পারবে। মিটিং করার পরে আমি ভাইকে বললাম যে না ভাই কথা বলে ঠিকঠাক লাগছে, আমরা যদি একটা ভালো গল্প ওর মতো করে ক্রিয়েট করে দিতে পারি তাহলে হচ্ছে যে ভালো করবে। এইখান থেকে আমাদের ফার্স্ট লাভের গল্প শুরু হয়। এই তো এরপরে হচ্ছে গিয়ে যে গল্প রেডি হয়ে গেল, নীলাকে শুনাইলাম, নীলা হচ্ছে গিয়ে যে ওকে করবে কাজটা, খুব এক্সাইটেড। তারপর তো আমরা শুটিংয়ে যাই, ফাইনালি আমরা শুটিংটা করি। আর আমাদের এই পুরা ব্যাপারটা সাপোর্ট দিচ্ছে আমাদের সজল ভাই, কারণ অনেকেই আসলে হচ্ছে গিয়ে যে এত বড় সাপোর্ট দেয় না। ক্যাপিটাল সবসময় সাপোর্ট দিবে সবাইকে বলে আসছে, ফার্স্ট কাজেও আমাদের সাপোর্ট দিছে এবং সেকেন্ড কাজও দিছে, মানে বিশাল সাপোর্ট দিছে। এই জন্য সজল ভাইকে ধন্যবাদ। আর ভালো ভালো আমরা ফার্স্ট লাভ শেষ করে আসছি, আশা করি দর্শকের খুব ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে যে চলো হারিয়ে যাই যেরকম সবাই দেখছে, সাপোর্ট দিচ্ছে, পছন্দ করছে, আমাদের ফার্স্ট লাভও ইনশাল্লাহ এরকম দেখবে এবং হচ্ছে গিয়ে যে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সবাইকে। আরগুলো আনবেন? আচ্ছা এটা এখানে রেখে বললে কি ভালো হয়? ঠিক আছে, মানে মাইক্রোফোনে না শোনা গেলে আপনারা তো শুনতে পাচ্ছেন সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসেন, একবারে নিয়ে আসেন। কারা কারা রেখে বলার তুলে পক্ষে হাত তুলেন, ভোটিং হোক, এছাড়া আর কি বুঝতেছি না। আচ্ছা এখন তো এটা তো দুটোই আছে, একটা থাকলো যাতে মাইক্রোফোনে শুনতে পারেন। এই আমাদের আরেকটা ওয়্যারলেস মাইক আছে না, ওটা একটু নিয়ে আসো কাইন্ডলি। হ্যাঁ সরি, গেটিং ব্যাক টু আওয়ার যেটা যেটা রাখি বলছিল। সো আমার মনে হয় না আমার কথা আজকে বেশি শুনতে চাচ্ছেন আপনারা, আমার কথা তো সবসময় শুনেন। তো যাকে নিয়ে তো আয়োজন, শাম্মী ইসলাম নীলা, সো নীলা আসলে কি বলতে চায় আমি একটু জানতে চাই ওর কাছ থেকে, প্লিজ নীলা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনাদের সবাইকে আজকে একই ছাদের নিচে দেখতে পেরে খুবই ভালো লাগছে। অ্যান্ড আজকের দিনটা আসলে আমার জন্য অ্যান্ড আমার টিমের জন্য অনেক বড় অ্যান্ড অনেক স্পেশাল। আপনারা সবসময় আমাকে জিজ্ঞেস করতেন যে অ্যাক্ট্রেস হিসেবে আমাকে কবে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। অ্যান্ড আমিও আসলে চিন্তা করতাম যে হ্যাঁ, আমি আসলে কবে অ্যাক্ট্রেস হিসেবে আপনাদেরকে একটা ভালো কাজ উপহার দিতে পারবো। তো সব কিছু মিলিয়ে যখন আমার কাছে ফার্স্ট লাভের গল্পটা আসে, আমি নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি। আর আমার মনে হয় যে এই গল্পটার সাথে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন বা যারা অডিয়েন্স দেখবেন, তারাও কোনো না কোনো জায়গাতে জীবনের কোনো না কোনো মোমেন্টে কানেক্টটা ফিল করবেন। আর নামটা যেহেতু ফার্স্ট লাভ, আমি এমন কোনো একটা কাজ দিয়ে নিজেকে বা নিজের কাজ দেখাতে চাচ্ছিলাম যেটা আসলে সবার মনে গেঁথে যায়।
আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্রথম ভালোবাসাটা আসলে মনে গেঁথেই থাকে, কখনো ভোলা যায় না। তো সব কিছু মিলে আমি এই কাজটা আসলে এটার জন্যই নেই, আমার মনে হয়েছে যে এই কাজটা আসলে মানুষের মনে থাকবে, আমাকে মানুষ মনে রাখবে। অ্যান্ড নীলাকে বা নীলা কী কী ডেলিভারি দিতে পারে, অ্যাক্ট্রেস হিসেবে নীলা কীরকম, নতুনভাবে মানুষ আমাকে চিনবে। আমাদের আসলে অনেক হার্ডওয়ার্ক গিয়েছে, অ্যান্ড আমরা আসলে সবসময় এটাই বিশ্বাস করি যারা আমরা এন্টারটেইনমেন্ট বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, যে আমাদের অডিয়েন্স আসলে ভালো দেখাটা ডিজার্ভ করে। দে নিড টু সি গুড অ্যান্ড কোয়ালিটিফুল কন্টেন্ট। অ্যান্ড যখন আমি জানলাম যে এটার বসুন্ধরা হাউজিং প্রেজেন্স হতে যাচ্ছে ফার্স্ট লাভ, আমি জানি তাদের কন্টেন্টের কোয়ালিটি সব কিছু মিলিয়ে অ্যামেজিং থাকবে। প্রত্যেকটা সিনারিও, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি আপনারা ফিল করতে পারবেন, সুন্দর লাগবে। দেখার যে সৌন্দর্যটা সেটা নাটকে আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড বাকিটা আমাদের অডিয়েন্স দেখে আমাদেরকে জানিয়ে দিবে, বাট উই আর ভেরি হোপফুল টুয়ার্ডস ইট। থ্যাংক ইউ সো মাচ। সো ট্রেলার দেখি নাকি? হ্যাঁ, ট্রেলার একটু একটু পজ দিই ট্রেলারটা পজ দিই, লাইটগুলো অফ করি। আর যারা ট্রেলার রেকর্ড করতে চান, কপিরাইটের একটা বিষয় থেকে যায়, সো আপনারা ডিসপিউট দিন, চ্যানেল বুঝে ওটাকে কপিরাইট ছেড়ে দেওয়া হবে, সমস্যা নেই। তবে ট্রেলার আগে না ছেড়ে দিলেই ভালো হয়, আপনারা নিজেরা উপভোগ করেন, সেই জন্যই আসলে আমরা দেখাচ্ছি। ছাতা এবং লাইট, অফ করে দিলেই হচ্ছে। ঠিক আছে ভাই, ওকে ওকে, ঠিক আছে, যাই। থ্যাংক ইউ। Capital FM 94.8 একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। লাইফে প্ল্যান আসবে যাবে, কিন্তু ফার্স্ট লাভ স্টেজ ফরএভার। তুমি আছো আমার ভেতরে, প্রতি নিঃশ্বাসে প্রেমের ঘরে। কি বলে কে? সমুদ্র সমুদ্র? বলতে তো ওকে দেখতে আমি কেন তোমার দিকে তাকাই? ওর নাম হচ্ছে প্রীতম। আর হলো গিয়া টিউবলাইট, আর হচ্ছে মেয়ে। আর ও হচ্ছে কি মুখে বলবো, দেখাচ্ছি। কিন্তু এসে না দেখছি শুরু থেকে আমাকে একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে। আমার ভালোই লাগতেছে ওর এই অ্যাটেনশনটা। তুই জানিস না, কিন্তু তো সবার সাথে এরকম করে। আমি তো ভুলে যাবার জন্য ভালোবাসি না, তোমাকে পাই না পাই, ভালোবাসি, ভালোবেসে যাব। কষ্ট করে লাইটস গুলো আবার একটু। কি মাইক্রোফোন এক্সপিরিয়েন্স আছে? কেমন লাগলো? অল ক্রেডিট গোজ টু আওয়ার এডিটর পিয়াল ভাই, যিনি আজকে এখানে আসতে পারেননি কারণ উনি এখনো প্যানেলে আছে, বিকজ আমরা কমিটমেন্ট করেছি 27 তারিখে আমরা রিলিজ দিব। অ্যান্ড অফকোর্স দ্য ডিরেক্টর, যে কালকে সারা রাত জেগে এই ট্রেলারটা আপনাদের জন্য বানিয়েছে। আমিও প্রথমবার দেখলাম এবং ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি অ্যামেজিং। এবার আমার কাছে মনে হয় আপনারা যেহেতু প্রজেক্ট সম্পর্কে কিছু দেখলেন,
আপনাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা এখন আমাদেরকে করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। মাইক্রোফোন। প্রবলেম হলে এখান থেকে একটা দিয়ে দিই, এখানে দুটো আছে। কিন্তু আর কি মানে দুজন একসাথে কথা বলতে সমস্যা হবে তখন। সো একটু সরি, 2টা মিনিট। হ্যাঁ, আচ্ছা, যারা প্রশ্ন করতে চান তারা আমার থেকে মাইক্রোফোনে প্রশ্ন করতে পারবেন। তৌসিফ ভাইয়ের কাছে যাব। আমার কাছে ওকে। প্রথম প্রেমের চরিত্রটা কেমন ছিল আপনার কাছে? ভেরি আনফেয়ার। প্রথম প্রেমের চরিত্রটা যেটা দেখলেন প্রীতম, ও তো আসলে সবার সাথে এমন। সো চরিত্রটা ছিল ওরকম, সেটাকে যেহেতু আমি বাস্তবে ওরকম না, তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে, খুবই ন্যাচারালি। সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বলা যাবে। সব দেখছেন আমার নাটক? শিওর? সবসময় ভালো ছেলে? ওকে, সো সি এই প্রশ্ন থেকে আমি একটা অ্যান্সারটা আনি, সেটা হচ্ছে কি, আই অলওয়েজ লুক ফর সামথিং ডিফারেন্ট। আমরা তো মুখে বলি যে আমরা ভালো করতে চাই, সবাই ভালো করতে চাই, ইনশাল্লাহ সবার কাজই ভালো হয়। সো আমার ভালো চাওয়ার মধ্যে সবসময় একটা কমন জিনিস থাকে যে ডিফারেন্ট কিছু চাই, নতুন কিছু করতে চাই যেটা করি নাই। সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে, তার আগে দেখেছেন কবরে 6টা সাপ নিয়ে অনেক অনেক কিছু। সো প্রতিবার এই নিউ চ্যালেঞ্জ ফেস করা না আসলে আমার কাছে মনে হয় ইটস পার্ট অফ দ্য আর্ট, যেটা আমি খুব বেশি এনজয় করি। অ্যান্ড এই তো, অ্যান্ড গল্পের প্রয়োজনে চরিত্র খারাপ আসলে। তৌসিফ ভাই, জি, একটু জানতে চাবো যে নীলাপুর সাথে প্রথম একটা কাজ, জি, একটু কাজের অভিজ্ঞতাটা জানতে চাবো, কতটুকু চ্যালেঞ্জিং ছিল? ওকে, সো দ্যাটস আ ভেরি ডিটেইল কোয়েশ্চেন। সো নীলার সঙ্গে প্রথম কাজ, এই নীলার সঙ্গে প্রথম কাজ কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, সব কিছু নিয়ে আসলে অনেক অনেক গল্প আছে। ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি আর ও গত বছর লাভ সাপ নামে প্রবীর রায় চৌধুরী একটা কাজে শি প্লেড আ গেস্ট রোল। অ্যান্ড তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখনো? অ্যান্ড ও বলছিল ভাই আমি করব যখন রাইট টাইম আসে। আমি কিছু বলছি নিলা? ইউ হ্যাভ আ মাইক্রোফোন, আমি বেশি ভুল? আচ্ছা, ওকে। সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলার সঙ্গে কখন কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়। অ্যান্ড এরপর কেম লাস্ট রোজার ঈদ, একটা মিউচুয়াল ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিন রাত্রেবেলা আমি গিয়ে দেখি নীলা ইজ দেয়ার। অ্যান্ড সামহাও তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নীলার সঙ্গে একটা কাজ করব। সো ওই দেখাটা না আসলে একরকম একটা উপর আল্লাহর ইশারা ছিল, যাই তোরা কাজ কর একসাথে। সো সামথিং লাইক দ্যাট। এরপরে আমি বের হওয়ার পর জাস্ট 4-5 দিন পর রাখি আমাকে বলে ভাইয়া, ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে উনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছে না। সো সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত। একটা সিন থেকেই আসলে ওই যেই সিনটা করেছিলাম লাভ সাবে, ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো, ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে, এভরিওয়ানস টকিং অ্যাবাউট যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত। সো সবাই যখন চাচ্ছিল জিনিসটা আসলে ঘটেই গেল। এই তো শর্টভাবে উত্তর দিলাম আর কি। ভাই আরেকটা প্রশ্ন রাখবো, এখন পর্যন্ত ক্যাপিটাল নামায় যতগুলো কাজ করছেন সবগুলোই মোটামুটি হিট আলোচনায় আসছে, এই নাটকটা নিয়ে কতটুকু আশাবাদী?
Okay. সনি ভাই ওয়েব ফিল্ম, এই ওয়েব ফিল্মটা নিয়ে কত আশাবাদী? ইটস ওকে, ইউ ডোন্ট নিড টু বি সরি। সি, ওয়েব ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক, আমার আসলে এখনো বেশি প্ল্যাটফর্মে পদচারণা হয়নি, বাট যে কটাই হয়েছে আমি সমান চেষ্টাই সবসময় করে যাই যে ভালো করার, ডিফারেন্ট কিছু করার। অ্যান্ড এইটার ক্রেডিট কমপ্লিটলি গোজ টু আওয়ার প্রডিউসার সজল ভাই। তিনি শুরু থেকে আমাকে এই সাপোর্টটা দিয়ে আসেন যে ভাই আপনি আপনার মতো গল্প চুজ করেন, ইউ আর মানে হ্যাড দ্য কনফিডেন্স ইন মি টু ডু ডিফারেন্ট মানে ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট স্টোরিজ। যে আপনি যে এই ভিউয়ের যুগে, যে যেখানে হচ্ছে শুধু ভিউ 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 দেখছে, যে আপনি ভিউয়ের জায়গায় আপনি ডিফারেন্ট কিছু যেহেতু আপনি করতে চাচ্ছেন আপনি করেন। এটা নিয়ে আমার চেয়ে আই থিঙ্ক সজল ভাই একটু যদি কিছু বলেন তাহলে। প্রথমত ক্যাপিটাল ড্রামা যখন আমরা লঞ্চ করি তখনই আমাদের মোটিভটা ছিল হচ্ছে আমরা নাটকের গতানুগতিক নাটকগুলোর তুলনায় একটু আলাদা রকম কিছু করতে চাই। কারণ চ্যানেল তো প্রচুর আছে, আমরা শেষের দিকে এসেছি, তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে, মার্কেটে এত কম্পিটিটর, তাদের মাঝখানে আমরা কি করে বিট করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পটলাইটটা আমাদের দিকে টেনে আনতে পারি, তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। সো এই ডিফারেন্ট কিছু করতে গিয়ে আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেম্যাটিক করি। যে সবাই তো সিনেমা হলে যেতে পারে না, বা হচ্ছে বাংলাদেশে আমাদের সিনেমাও খুব বেশি রিলিজ হয় না, ঈদে বা উৎসবে ম্যাক্সিমাম টাইম দেখা যায়। তো আমরা যদি নাটকগুলোকে একটু সিনেম্যাটিক ফিল দিতে পারি, নাটকের লেন্থের তুলনায় সেগুলো যদি একটু টেলিফিল্মের মতো হয়, একটু ফিল্মি স্টাইলে হয়, একটু বড় ডিউরেশন বেশি থাকে, এবং গল্পের ক্ষেত্রেও যদি একটু সিনেম্যাটিক থাকে, মানুষ যেন ঘরে বসে সিনেমার ফ্লেভারটা পায়। সো সেই চিন্তা করে আমরা ক্যাপিটাল ড্রামায় সবসময় এরকম সিনেম্যাটিক গল্প চুজ করার চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার টেস্টের সঙ্গে ওনার সিলেকশনটাও মিলে যায় ম্যাক্সিমাম টাইম, যে আমি যেরকম ডিফারেন্ট কাজগুলো করতে চাইছি, যে ডিফারেন্ট গল্পগুলো সিলেক্ট করি, উনিও চাইছে যে ডিফারেন্ট কিছু করার জন্য। সো দুইজনের সিলেকশন যখন একসাথে ম্যাচ করে যায়, দুইজনের টেস্ট যখন একই রকম হয়, তখন কম্বাইন্ডলি না আমরা ভালো কিছু করতে পারি। যেমনটা আমরা এর আগে করেছি, চলো হারিয়ে যেতে তৌসিফ মাহবুবকে একরকম দেখা গিয়েছে, ঠিক তারপরেই আবার খোয়াবনামাতে পুরোপুরি অন্যরকমভাবে দেখা গেছে। এখন আবার ঠিক খোয়াবনামার সেই ইমেজটা ছাড়িয়ে আবার ফার্স্ট লাভে তাকে অন্যরকমভাবে দেখা যাচ্ছে। এরপরে আমাদের আরও একটা বিগ ব্লাস্ট আসতে যাচ্ছে, না বলবো না, না আমি বলবো না, সেইটা আসলে এই ফার্স্ট লাভের থেকেও বিগ অ্যারেঞ্জমেন্টে এবং বড় ক্যানভাসে, বড় পরিসরে আসবে, সেটা আমরা পরবর্তীতে জানাবো। আজকে আমরা ফার্স্ট লাভেই থাকি আর কি। ইনশাল্লাহ 27শে নভেম্বর দেখা হচ্ছে একটা ডিফারেন্ট টেস্টের, ডিফারেন্ট ফ্লেভারের একটা স্টোরি নিয়ে। হ্যাঁ, ক্যাপিটাল ড্রামা কিন্তু কখনোই আর্টিস্টকে কেন্দ্র করে গল্প নির্বাচন করে না। ওই গল্পের সঙ্গে যে যায় তাকেই সেই চরিত্রটা দেয়া হয়, যে ওই গল্পটার জন্য পটেনশিয়াল, যে ওই গল্পটায়, যে ওই চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে। এবং এই গল্পটা যখন আমি শুনি, প্রথমেই আমার মনে হচ্ছিল এই গল্পটা ওনাকেই দরকার। হ্যাঁ, সো আমাদের এই মেইল আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম কনফিউশন ক্রিয়েট হয়নি, কোনো কনফিউশনে আমি ছিলাম না। ফিমেল আর্টিস্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেক ভেবেছি, আমরাও চাইছিলাম নতুন কাউকে আমরা লঞ্চ করি, ওই দিক থেকেও অ্যাপ্রোচটা এসেছিল। সো ওয়াই নট নীলা। তারপরে আমাদের সবাই মিলে আমরা ঠিক করলাম, ঠিক আছে তাহলে চলো আমরা যাই। এই ছিল। থ্যাংক ইউ। তৌসিফ ভাই, আমরা যে কাজগুলো দেখেছি এর আগে আপনারও ক্যাপিটাল ড্রামার সাথে, প্রথমেই জানতে চাইবো যে ওয়াই ফার্স্ট লাভ? কারণ আমরা আসলে তো রাখি যিনি নির্মাতা আছেন, তিনি তার স্বতন্ত্র জায়গা থেকে অনেক ভালো ভালো কাজ এর আগে উপহার দিয়েছেন, এরপরে তো যদি ক্যাপিটাল ড্রামার সাথে তার কাজ, সেখান থেকে আপনি কেন আসলে ফার্স্ট ক্লাবকে চুজ করলেন, এবং ফার্স্ট ক্লাব নিয়ে নিজের প্রত্যাশার জায়গাটা একটু আমাদেরকে জানাবেন। আর প্রযোজকের জায়গা থেকে জানতে চাইবো যে ফার্স্ট ক্লাব নিয়ে আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন? কাজে একটা কন্টেন্ট বানানোর আগে আপনারা অনেক হয়তো প্ল্যান করতে হয়, সেখান থেকে দর্শকের কাছে ফার্স্ট ক্লাবটা কেন আসলে সেইভাবে যাচ্ছে, বা কেন দর্শক রুফে নিবে ফার্স্ট ক্লাব? কারণ এটা হয়তো আরও অনেক কন্টেন্ট আসতে পারে, বাট ফার্স্ট ক্লাবটা কেন নিয়ে প্রত্যাশার জায়গা আপনার প্রযোজকের? একসাথে ম্যাডামকেও করে ফেলি, যেহেতু ম্যাডামই পাশে। সো আর ম্যাডামের কাছে জানতে চাইবে কেমন ছিল আসলে ফার্স্ট ক্লাবের অভিজ্ঞতা, একটু জানতে চাইবো। আচ্ছা, আমার কাছে
মনে হয় যে কেন লুফে নিবে সেটার উত্তর আগে যদি দেই, কেন লুফে নিবে না? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ওর ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। তারপর তো গল্প আছেই, তারপর অভিনয়, তারপর মিউজিক, তারপর আরও অনেক কিছু আছে। সো আমরা প্রত্যাশা রাখি যে দর্শক লুফে নিবে, বাকিটা আসলে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। সো যেটা করতে পারি আসলে আমাদের জব এডিট প্যানেল পর্যন্তই ফাইনাল, অভিনেতাদের আমার জব আসলে শুটিং পর্যন্তই। সো তার বাইরে গিয়েও আসলে এখন এই যে আমি একটু অ্যাড করছি, নীলা যেটা করেছে প্রজেক্টের জন্য, এটা না বললেই হয় না। সেটা নর্মালি আসলে আমাদের নাটক শুটিং হয় 3 দিন 4 দিন, আমরা এখন 5 দিন শুটিং করছি অনেকে। সো ওইটাই আসলে ওই লিমিটেশনটাই বা ওই টাইমের মধ্যেই যা করার করতে হয়। শুটিংয়ের দিন সকালবেলা আগে স্ক্রিপ্ট পৌঁছে যায় একটা আর্টিস্টের কাছে, এবং ওই শুটিংয়ের দিন সকালবেলা এসে মেকআপ নিতে বা নাস্তা খেতে ডিরেক্টরের সঙ্গে আচ্ছা এই কস্টিউম নিয়ে আসছি আমি, এই এতটুকু পর্যন্তই আসলে প্রিপারেশন থাকে। সো এইটার প্রিপারেশন যদি বলি শুরু হয়েছে, এই ফার্স্ট লাভ নামকরণ হয়তো হয়েছে 1 মাস আগে, কিন্তু এটার প্রিপারেশন শুরু হয়েছে আসলে 6 মাস আগে থেকে, যখন থেকে নীলার আমি একসঙ্গে কফি শপে বসে ঠিক করছিলাম যে আসলে আমরা কীরকম কাজ দিয়ে শুরু করতে চাই। সো আই উড লাইক টু থ্যাংক নীলা যে এতটা সময় আমাদেরকে এই প্রজেক্টের পিছনে দিয়েছে। আমরা 4-5 দিন এই যে এই ক্লাবেই আমরা নিচে একটা লাউঞ্জে বসে আমরা দিনের পর দিন রিহার্সাল করেছি, যতক্ষণ পর্যন্ত না মনে হয়েছে যে আমরা চরিত্রে প্রবেশ করতে পেরেছি। সো বাকিটা আসলে আমার কাছে মনে হয় আমি অনেক বেশি বলে ফেলছি। নীলার মুখ থেকে যদি একটু শুনতাম যে ওর ফার্স্ট লাভের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সত্যি কথা বলতে গল্পের যে ক্যারেক্টার আর বাস্তবের যে ক্যারেক্টার, নামটা হয়তো আপনারা একই দেখবেন, কিন্তু বাস্তবের ক্যারেক্টারের যে নীলা, সে একটু কেয়ারফ্রি, সে হচ্ছে গিয়ে অনেক মানুষের সাথে মিশে যেতে পারে, সে একটু এক্সট্রোভার্ট, কিন্তু গল্পের যে নীলা সে কোনো কথাই বলে না। তো এই জায়গাটা থেকে নিজেকে হচ্ছে গিয়ে আরেকটা ক্যারেক্টারকে বিশ্বাস করে ডেলিভারি দেওয়া, বা কিভাবে একটা ক্যারেক্টারকে বিশ্বাস করতে হবে বা ওই ক্যারেক্টারের হয়ে কথাগুলো বলতে হবে স্ক্রিনে, ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি সব থেকে বড় থ্যাঙ্কস জানাতে চাই তৌসিফ ভাইয়াকে, বিকজ ভাইয়া সবসময় খুব সুন্দর করে গাইড করে একটা ক্যারেক্টারকে বিশ্বাস করে কিভাবে ডেলিভারি দিতে হবে ওই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিয়ে এটা আমার জন্য আরেকটু ইজি করে দিয়েছে। আর আমি এটাই বলবো যে ওই নীলারও ক্যারেক্টার যে নীলা, তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো হবে বা সিন ওয়াইজ আপনারা পুরো নাটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যখন দেখবেন তখন আপনাদের সবার জায়গা থেকেই কোনো না কোনোভাবে অনেক বেশি কানেকশন একটা ফিল করবেন, যেটা সবাই আসলে আমরা সবাই বেশি এক্সপেক্টেড এটা নিয়ে যে সবাই খুব ফিল করে নাটকটা দেখতে পারবে বা নিজেদের কোনো না কোনো ইনসিডেন্টের সাথে মিলে যাবে। আমার সাথে আমার ফ্রেন্ডের ইনসিডেন্ট মিলে গেছে, আমার মনে হচ্ছিল যে ওকে অনেক কিছু আমার ফ্রেন্ডের লাইফের পার্ট থেকে চলে আসছে, অনেক মানুষ পরিচিত মানুষের লাইফের পার্ট থেকে অনেকগুলো সিন চলে এসেছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমাদের এক্সপেকটেশনস অনেক বেশি আছে। অ্যান্ড আমার জন্য আসলে খুব বেশি কষ্ট যে হয়েছে সেটা বলবো না, বিকজ আমার টিমটা খুবই সাপোর্টিভ অ্যান্ড ভালো ছিল। অ্যান্ড আমি আসলে খুশি যে আমি অনেক দেরিতে একটা কাজ সিলেক্ট করেছি, কিন্তু আই গট দ্য বেস্ট টিম টু ওয়ার্ক উইথ, অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড আমরা একটু তাদের জন্য হাততালি দিই এটার জন্য। আমার ফার্স্ট লাভ, আমি এটা নিয়ে একটু আগেই মজা করছিলাম যে আমাকে অ্যাকচুয়ালি লাইফে প্রথম যেই ছেলেটা পছন্দ করতো, আমার তরফ থেকে কিছু ছিল না, বাট যেই ছেলেটা আমাকে পছন্দ করতো তার নাম ছিল প্রীতম। আর এই ক্যারেক্টারে যেই প্রীতম, সেই ক্যারেক্টারে হচ্ছে গিয়ে মেয়ে হচ্ছে গিয়ে প্রীতমের পাগল, কিন্তু প্রীতম মনে হয় একটু গাছাড়া, তাই না? যেটা আসলে আমাদের রিয়েল লাইফে আমরা অনেক অপোজিট। অ্যান্ড এটা আপনারা আসলে বুঝতে পারবেন যখন নাটকটা দেখেন। আর আপনারা তো অলরেডি জিজ্ঞেস করলেন যে তৌসিফ ভাইয়া তো এরকম ক্যারেক্টার করে না, এরকম ক্যারেক্টার কেন? তো আমি বলবো যে এরকম ক্যারেক্টার আসলে এখনকার সময় তো আমরা এইসব জিনিসই বেশি দেখি, তো সব কিছু যাতে রিলেটেবল থাকে, অডিয়েন্স কানেক্ট করতে পারে, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা এটা শেষ করেছি। অ্যান্ড অবশ্যই আমাদের যে ডিরেক্টর রাখি ভাইয়া,
আমাদের দুইজনের জন্যই খুবই আমরা একসাথে, এটা আমাদের প্রথম কাজ, বাট উই আর হোপফুল যে মানুষ যদি পছন্দ করে আপনারা আমাকে অবশ্যই আবার তাদের সাথে কাজে দেখতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে কেন দর্শক এটা গ্রহণ করবে, এর মধ্যে কি আছে। সো আমি এটা বিশ্বাস করি দর্শক এটা গ্রহণ করবে কি কারণে। প্রথমত গল্পের টুইস্ট প্রচণ্ড রকম টুইস্টে ভরপুর। এটা মানে গল্প যখনই হচ্ছে দর্শক প্রেডিক্ট করবে যে এখন বোধহয় এইটা হবে না, তখনই দর্শকের জন্য একটা চমক থাকবে। এবং কিছু ওয়াও মোমেন্ট আছে এই ওয়েব ফিল্মটার মধ্যে। আমি যেমন বিকেলেই রাখিকে বলছিলাম যে আমরা ট্রেলারটা যখন এখানে পাঠাচ্ছিলাম এলইডিতে শো করার জন্য, তখনই বলছিলাম রাখি ওই সিনগুলো ওই শটগুলো রাখলা না কেন। তখন রাখি বললো যে ওগুলো আমরা শুধুমাত্র ফিল্মের ওয়েব ফিল্মের মধ্যেই দেখাবো, আজকে দেখাবো না। সো ওই ওয়াও মোমেন্টগুলো রাখি পর্যন্ত লুকিয়ে রেখেছে যে শুধুমাত্র যেন দর্শক ওই দিনই দেখে আপলোডের সময়। সো আমি জানি যে এর মধ্যে কি আছে এবং আশা করছি যে দর্শক আমি যেভাবে এটাকে গ্রহণ করেছি এবং আমার যেহেতু ভালো লেগেছে, আমার যেমন ভালো লেগেছে দর্শকের ভালো লাগবে, আমি সেই প্রত্যাশা করি। আর একটা মেজর রিজন যেটা হচ্ছে নতুন জুটি। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে, কারণ পোস্টার বলেন, ট্রেলারে বলেন এবং ওয়েব ফিল্ম যেটা মেইন বডিটা আছে ওখানে আমি দেখেছি যে সত্যি কথা বলতে নীলাকে খুবই গর্জিয়াস লেগেছে এবং মনে হচ্ছে যে সে ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে। আমি শুটিংয়ের সময় রাখিকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম নীলা কেমন করছে, হচ্ছে হচ্ছে রাখি বলছিল ভাইয়া আপনি একদম টেনশন করবেন না, নীলা ক্যারেক্টার ধরতে পেরেছে। ওইটাই ছিল টেনশন, কারণ একজন প্রধান অভিনেত্রী যদি ক্যারেক্টারটা হোল্ড করতে না পারতো তাহলে এত আয়োজন সমস্ত কিছুই বৃথা যেত। নীলা প্রথমে এসেছে, ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে, সে যখন ধরতে পেরেছে এবং সে যে ডেলিভারিটা দিতে চেয়েছিল ডিরেক্টর যখন সেটা প্রপারলি পেয়েছে, আমার মনে হয় দর্শক যেটা দেখতে চায় সেটাও পাবেন। থ্যাংক ইউ সো মাচ। নীলা আপু, ইন্ডাস্ট্রিতে নাটক ইন্ডাস্ট্রিতে এত এত অ্যাক্টর থাকতে তৌসিফ মাহবুবই কেন আপনার প্রথম নায়ক, এবং প্রথম নায়কের প্রতি আসলে এরকম একটা সম্মানবোধটা কতটুকু? ক্রিটিক্যাল প্রশ্ন আপনার কাছ থেকে আমি আশা করছি। আপুর তো দেরিতে হলো আসে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তো দিতে পারবো না, তাই না? না, আপনাকে তো আমি প্রশ্ন এখনো করিনি, আপনাকে তো করব। ঠিক আছে, আরেক বোতল পানি রেখো আমার জন্য। প্রথম নায়ক তৌসিফ ভাইয়াকে সিলেক্ট করা বা তার সাথে কেন আমার কাজে আসা, আসলে ওই যে ভাইয়া তো ছোট করে শুরুতে বলল যে আমাদের আগেও একটা কাজ হয়েছে অল্প কিছুক্ষণের জন্য, আমাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা ওই স্ক্রিনে আপনারা ফিল করতে পেরেছেন যে না আসলে কেমিস্ট্রিটা ভালো। অলসো আমি আমার অডিয়েন্স থেকে বিভিন্ন জায়গাতে কোনো ভিডিও যদি আমি পোস্ট করি এটার নিচে কমেন্ট দেখতাম যে আপনাকে আবার কবে দেখতে পারবো, তৌসিফ ভাইয়ের সাথে একটা কাজ দেখতে চাই। তার মধ্যে আবার আমাদের আরেকজনের থ্রুতে চাঁদ রাতে যারা ভাবি ছিল, তো সব সাথে একটা ফ্যামিলি গ্যাদারিংয়ে যখন দেখা হয়ে যায় তখন আমরা আরেকটু গল্প করি একজন আরেকজনের ভিশন বা আমরা কিভাবে চিন্তা করি, আমরা কতটুকু আসলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে প্রগ্রেসিভ হিসেবে দেখতে চাচ্ছি, সব কিছু নিয়ে যখন আমরা কথাবার্তা বলি তখন আমাদের মনে হয় যে আমরা অনেকটা মেন্টালিও অনেক কিছু আসলে একই রকমভাবে চিন্তা করি। তারপর হচ্ছে গিয়ে ভাইয়া তো আমার কোথা থেকে নাকি একটা ভিডিও করে ভাইয়াকে পাঠিয়েছিল যে ওনাকে কেন নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে না, উনি কেন এখনও কাজ করছে না, ওনাকে নিয়ে আমরা কোনো একটা কিছু চিন্তা করতে পারি। তো ভাইয়া তো আমাকে আগে থেকে চিনতো, তো ওইভাবে সে হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে যে নীলা আচ্ছা ঠিক আছে আমি কিছু একটা চিন্তা করতেছি, তুমি কি কাজ করবা বা তোমার কি প্ল্যান আছে কিনা। তো যখন ভাইয়া থেকে অ্যাপ্রোচ এসেছেন আমি আসলেই চাচ্ছিলাম যে যেহেতু তার সাথে আমার অল্প একটু সময়ে একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন আমার মনে হয় যে মানুষ আরও বেশি পছন্দ করবে। তো ওই হিসেবে আমার প্রথম নাটক হিসেবে তৌসিফ ভাইকে নেওয়া। অলসো হি ইজ ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিওয়ান অ্যান্ড সে হচ্ছে গিয়ে সব কিছু অনেক অবজার্ভ করে, অনেক খেয়াল রাখে। তো এরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই টিম ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। হ্যাঁ
হ্যাঁ, হ্যালো, নীলাকে প্রশ্ন করতে চাচ্ছিলেন। হ্যালো। মজার স্টোরি আসলে বলে শেষ করা যাবে না, আজকে পুরো দিনে আমরা বলবো। কঠিনটা ছিল হচ্ছে গিয়ে আমরা তো আসলে আমি তো দেখা গিয়েছে যে আগে ছোট ছোট টিভিসি ওভিসিতে আপনারা আমাকে দেখেছেন, সো ওগুলো একদিনে শ্যুট করে আমার শেষ হয়ে যায়। কিন্তু এটার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যে একটানা 7 দিন সেম রুটিনে সকাল 4টার দিকে উঠে রেডি টেডি হয়ে মেকআপ করে রাত 12টা 1টার দিকে ঘুমাতে যাওয়া, মানে কাজ শেষ করে। সো এইটা ছিল একটা মেইন চ্যালেঞ্জ। অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম যে আসলে পুরোটা শেষ করতে পারবো কিনা। অলসো কক্সবাজার অনেক গরম ছিল, তো আমরা গরমের মধ্যে আসলে সব কিছু যে সুন্দর মতো শেষ করে আসতে পারছি ওইটা নিয়ে আসলে আই ফিল গ্রেটফুল। অ্যান্ড আমি আসলে হোপফুল যে আপনাদের ভালো লাগলে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক ঠান্ডা হোক বা যেটাই হোক না কেন। মজার তো কোনো বলেই নাই, শুধু কঠিনগুলো বলতেছিল। আচ্ছা, তো আমাদের এরকমই কক্সবাজারের একটা শুটিং সিন আমাদের সেট বানানো হচ্ছিল, তো হঠাৎ বৃষ্টি। অলরেডি একজন হাসা শুরু। এখানে আমাদের সবাই আছেন, যারা যারা ছিল আমাদের টিম মেম্বাররা, তারা আসলে বলতে পারবে, তারা রিলেট করতে পারবে। তো অনেক বৃষ্টি, এখন কোনো ছাতা নেই, আর ছাতা যাদের হাতে ছিল তারা নিজেদের মাথায় দিয়ে তাদের মতো চলে গেছে। তো আমরা সবাই একা। এখন আমাদের একটা বড় পলির নিচে আমরা আমাদের যত টিমমেটরা ছিল সবাই একটার মধ্যে কোনো রকম করে এখন আমরা গাড়ি পর্যন্ত যাব। এখন গাড়ি কোথায়? গাড়ি হচ্ছে ওখানে একটা ছোট পাহাড় আছে, পাহাড়ের উপর গাড়ি, বাট অনেক বৃষ্টি ছিল। তো ওই বৃষ্টির মধ্যে আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন, ভাইয়া রাখি ভাইয়া সবার আগে চলে যায়, অ্যান্ড অ্যাজ আ জেন্টলম্যান সে হচ্ছে গিয়ে হাতটা দেয়, অ্যান্ড সে হচ্ছে গিয়ে তুলে আনবে সবাইকে, যে সে উপরে চলে গেছে, সে সবাইকে একটা একটা করে উপরে নিবে। এখন তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে, কাদার মধ্যে আমরা একদম ভিজে, যা অবস্থা যা ইচ্ছা তা। তো পরে ভাইয়ার অনেক হাসছিল। তো এটাই, যেটা ছিল একটা ফান মোমেন্ট সবার জন্য, যে আমরা পড়ে কাদায় যা ইচ্ছা তা অবস্থা ওইভাবে গাড়িতে বসে, এটা আসলে না ভুলার মতো একটা সিচুয়েশন। একদম আমার ঠিক সামনে ঘটলো জিনিসটা আর কি। হ্যাঁ, আমার আর সাদিয়ার সামনে, এবং মানে তখন বিষয়টা হচ্ছে একটা বোধহয় ত্রিপল টাইপ কিছু একটা বা এরকম কোনো একটা লাইটের ছাতা হতে মাথায় নিয়ে আমি দাঁড়ায় আছি। তো এখন আমি যদি ওদের ধরতে যাই আমিও ওদের সঙ্গে পিছলে পড়ে যাবো। প্লিজ না, কি হয়েছে ব্যাপারটা, যে বৃষ্টি হচ্ছে, এখন যে যার মতো করে সেভ হয়ে যাচ্ছে। আমি দৌড় দিয়ে চলে গেছি, এর ভিতরে দেখে আমার পিছে পিছে নীলাও আসছে। এখন ও উঠতে গিয়ে অলরেডি পড়ে যাচ্ছে। এখন ভাবলাম যে যা হবে হবে, আগে ধরি। এই ওরে আমি সেভ করতে গিয়ে আমিও পড়ে গেছি। এইটা হচ্ছে গেছে সত্যি ঘটনা, এবং এটা দেখে আমি শিখছি যে ওদের সেভ করার দরকার নাই। আমি চুপচাপ, কিন্তু সবাই দেখছে যে আমি ধরতে গিয়ে পড়ে গেছি, কিন্তু ও যে আগে পড়তে নিছিল এটা কেউ দেখে নাই। না তৌসিফ ভাই, তৌসিফ ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ সরি, হ্যাঁ ভাই কেমন আছেন? ওয়েব ফিল্ম সচরাচর আমরা দেখি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। জি, তো এইটা আসলে কোথায় যাচ্ছে কিংবা দর্শক কীভাবে দেখবে, এটা একটা বিষয়। আর এখানে এসে আমি একটু হেজিটেশনের মধ্যে পড়ে গেছি। ইনভাইটেশন কার্ডে লেখা হচ্ছে ওয়েব ফিল্ম, এবং হচ্ছে কেউ কেউ বলছেন যে হচ্ছে এটা নাটক। আসলে একটু বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এই কনফিউশন আমাদের সবার মধ্যে থেকে আসলে সজল ভাই দূর করতে পারবে। ডিউরেশন এখন বলে দিলে এরপরে বলবেন যে 90 মিনিটের গল্পটা বলে। পেয়েছেন আপনার অ্যান্সার নিশ্চয়ই। যাই হোক, ওই 90 মিনিটই এটা ডিউরেশন। আচ্ছা, ওয়েব ফিল্মটা বলার কারণ হচ্ছে এইটা আমাদের ক্যাপিটাল ড্রামাতে আমরা যাই আপলোড করি না কেন, যেই প্রোডাকশনই করি না কেন, সেগুলো একটু ফিল্মই হয়। কিন্তু ওয়েব ফিল্ম নামটা এখন এত সচরাচর ব্যবহৃত হচ্ছে যে আমরা এর আগে কখনো ব্যবহার করিনি। কিন্তু এইটা দেখার পরে আমার মনে হয়েছে এটা সত্যি সত্যি ওয়েব ফিল্ম। এটাকে নাটক বললে সেটা আসলে ভুল হবে। সো আমি শুধুমাত্র চ্যানেলের নামের জন্য আমি চাইনি যে এটা নাটক নামেই যাক। এত সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেয়া হয়েছে এবং যেভাবে এটি মেকিং করা হয়েছে, সো এটাকে নাটক বলতে, এটা নাটকের থেকে একটু বিশেষ কিছু। সো আমি যে বলেছি যে তাহলে ওয়েব ফিল্ম হিসেবেই যাক এটা।
আর ওটিটি বলতে কি আমরা এখনও ওটিটি নিয়ে ভাবিনি, কিন্তু যেটা দর্শক টাকা দিয়ে দেখবে আমরা সেই জিনিসটাকে দর্শককে ফ্রিতে দেখার ব্যবস্থা করতে চাই যত দূর পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব। আমরা চাই মানুষ একটু সহজভাবে দেখুক। এই প্রশ্নটা আসলে আচ্ছা, আসলে গল্প তো ঘুরে পেঁচায় সব কিছু একই, তো ওইখান থেকে আলাদা করতে গেলে হচ্ছে গিয়ে যে ক্যারেক্টারাইজেশন, প্রেজেন্টেশন, কিছু মোমেন্ট, সিচুয়েশন, আর আমি ভিজুয়ালটা কেমন দেখাচ্ছি, গল্পটার কতটা ডেপথ বের করতে পারতেছি, আর্টিস্টগুলোকে কত ইনভলভ করতে পারতেছি, এই তো। তো আর ফার্স্ট লাভের ভিতরে হচ্ছে গিয়ে যে নামটা শুনেই বুঝতে পারতেছেন যে হচ্ছে গিয়ে যে ভালোবাসা অনেক বেশি জড়িত, নাম শুনলেই বোঝা যায়। তো আর ফার্স্ট লাভের সাথে মোটামুটি সবাই পরিচিত, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গিয়ে যে প্রেমে পড়ছে, প্রেম করছে, কেউ পাইছে কেউ পায় নাই, কারো অনেক কষ্ট বেদনা জড়ায় আছে, দেখা গেল যে একটু পরে অনেকে কান্নাও করতে পারে, এত ফার্স্ট লাভ হচ্ছে কথা, পূর্ণ ভালোবাসার কথা মনে পড়তে পারে। তো সব কিছু মিলায়া এটার ভিতরে অনেক এলিমেন্টস আছে। আর যদি শুধু বলি যে ভালোবাসা, ফার্স্ট লাভ রোমান্টিকতাই শুধু ভরা, ব্যাপারটা সেটা না। একটা গল্প হচ্ছে যে তখনই পুরোপুরি কমপ্লিট হয় যখন এই গল্পের ভিতরে অনেক কিছু থাকে, অনেক এলিমেন্টস থাকে। তো আমি চেষ্টা করি আমার গল্পের ভিতরে সব কিছুই থাকবে, ভালোবাসা থাকবে, কষ্ট থাকবে, ফ্যামিলি থাকবে, ফ্রেন্ডস থাকবে, ফান থাকবে, ফুর্তি থাকবে, সব থাকবে। তো এইটাতেও আমি ওই চেষ্টাটাই করছি যে আমার গল্পটা যাতে হচ্ছে সব কিছু থাকে, দেখে যাতে সবাই এনজয় করতে পারে, কিছু নিয়ে যেতে পারে, সেটা হোক ভালোবাসার জায়গা থেকে, হোক ফ্রেন্ডদের ভিতর থেকে, হোক ফ্যামিলি সাইড থেকে। এই তো এইভাবে করেই গল্প রেডি করছি। আর অন্যান্য গল্প থেকে এই গল্প আমার প্রেজেন্টেশন একদমই আলাদা, ডেপথও আলাদা, ভালোবাসার অ্যাঙ্গেলগুলো আলাদা, ক্রাইসিসগুলো আলাদা। সবাই দেখবে, দেখলেই বুঝতে পারবে এবং হচ্ছে এনজয় করবে। থ্যাংক ইউ। অলসো আপনারা সবসময় বলেন নীলার হাসি খুব সুন্দর বা নীলা ভালো হাসে। এই নাটকে কিন্তু আমি অনেক কান্না করেছি। তো আমার কান্না দেখার জন্য আসলে আমার মনে হয় যে কেউ প্রস্তুত থাকবেন না, কিন্তু আমিও আসলে দেখতে চাই যে স্ক্রিনে কেমন লাগছে, বিকজ অনেক কান্না করাইছে এই সবাই আমাকে, একটু পর পর চোখের মধ্যে দিয়ে দিয়ে অনেক কান্না করাইছে। সেটা তো স্ক্রিনে মানে ও যেমনি বললো অনেক কান্না করেছে, মানে নীলা কিন্তু হচ্ছে গ্লিসারিন দিয়ে কান্না করে না, সে হচ্ছে গ্লিসারিন দিয়ে বললো না গ্লিসারিন লাগবে না, দাঁড়াও আমাকে একটু টাইম দাও ভাইয়া, আমি দেখতেছি। সে সাইডে যাবে, সব কষ্টগুলো মনে করে, সে তার সব পাস্ট মনে করে, একটু স্যাড সং শুনে এবং হচ্ছে সিন শেষ হয়ে যায় কিন্তু নীলার কান্না শেষ হয় না। সো তৌসিফ ভাইয়ার হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। এক কথায় অসাধারণ একটা মানুষ। যখন দিন রাত 24 ঘন্টা মনে হচ্ছে আর পারছি না, তখন যখন দেখি মানুষটা বসে বসে সবাইকে বলতেছে হ্যাঁ এটা করো এটা করো এটা করো, আচ্ছা এরপর আমার শট, আচ্ছা ঠিক আছে বসে, আবার সে নামাজটাও সুন্দর মতো মেনটেন করতেছিল। তো আসলে এই জিনিসগুলোর প্রেমে আমার মনে হয় যে এখানে প্রত্যেকেই পড়ে গেছে। অ্যান্ড এটা আসলে সে, আমরা অ্যাক্টিং আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কিভাবে বা একটা মানুষ কীরকম হতে পারে, কিন্তু তৌসিফ ভাইয়া আমি বলবো যে অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয় যে তার যে ডেডিকেশন বা পেশেন্স সেটার প্রেমে নতুন করে পড়েছি। নীলাপু, একটু জানতে চাবো যেহেতু ওয়েব ফিল্মে প্রথম লিড ক্যারেক্টার হিসেবে কাজ করলেন, কেমন লাগছে আর তৌসিফ ভাইয়ের কাছ থেকে কি কি শিখলেন এই ওয়েব ফিল্মের মাধ্যমে? আমি আগে নীলাকে, যেহেতু আমার প্রেমে ডেডিকেশনের প্রেমে পড়েছে, ওটার উত্তরটা দেওয়া উচিত। সো হয় না যে আমরা আসলে, আমি তো অনেকদিন ধরে কাজ করছি, অনেকের সঙ্গে কাজ করেছি, সো সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। বাট নীলা, আমি জানি না, মানে ওর তো প্রথম কাজ আসলে, আমি যদি আমার প্রথম কাজ মনে করি, আমি আসলে মানে কিছু বুঝে ওঠার আগেই কাজ শেষ হয়ে গেল।
আমার প্রথম কাজ ছিল অল টাইম দৌড়ের উপর। 2012 সালে ডিসেম্বরে শ্যুট করি, 13 সালে রিলিজ হয় এবং 15-20 দিন শুটিং করলাম। কিভাবে কি করলাম আসলে কিছুই, সব কিছু কেমন যেন হয়ে গেল সব কিছু, অ্যান্ড ম্যাজিক হ্যাপেন্ড। সো ওর মধ্যে দিয়ে আমার কাছেও মনে হয় যে সবার ফার্স্ট কাজ এরকমই হবে, বাট নীলার ফার্স্ট কাজে ওর যে ডেডিকেশন আমি দেখেছি ওইটা আসলে আমি আই এম স্টান্ড। অ্যান্ড ওই ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক আমি দোয়া করি ও সবসময় ধরে রাখবে, যাতে ওর এই ডেডিকেশন আর হার্ডওয়ার্কের প্রেমে শুধু আমি তসলিম মাহবুব না, পুরো বাংলাদেশ পড়বে একদিন। কি শুনতে চাচ্ছেন? ফার্স্ট কাজ, ফার্স্ট লিডিং অ্যাক্ট্রেস, মনে হচ্ছে ওয়াও ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। এখন নায়িকা পুরোপুরি হতে পারছি কিনা সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে, কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে আসলে সবসময় চিন্তাই করতাম যে না করলে নায়িকার ক্যারেক্টার করব, আর না হলে কিছু করব না। তো গুড থিং ইজ শুধু লিড রোলের ক্যারেক্টার না, একটা ভালো টিমের সাথে একটা ভালো কাজ হয়েছে। অ্যান্ড আবারও আমি বললাম যে ফার্স্ট লাভ ভোলার মতো যেহেতু না, আমার মনে হয় আমি ভুলতে পারবো না, যেহেতু আমার প্রথম কাজ। হয়তো ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন, কিন্তু প্রথম কাজ প্রথম। তো আপনাদেরও আমার মনে হয় এখানে যত মানুষ আছেন আপনারা সবাই উইটনেস আমার প্রথম কাজের, ফার্স্ট লাভের। অ্যান্ড ইনশাল্লাহ আমার অডিয়েন্স যারা আছেন বা আমাদের যারা অডিয়েন্স যারা দেখবেন তাদেরও প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যাবে বা মনে থাকবে যে না একটা কাজ ছিল যেটার নাম ছিল ফার্স্ট লাভ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। না এখানে আমি তো বলি, শুরুতে যদি অভিনেত্রী হইতে আসে তাহলে হচ্ছে যে কাজ কমে যাবে ভাই, আগে নায়িকা হোক পরে অভিনেত্রী হবে। আর আমি যদি এটার সঙ্গে অ্যাড করি, শুধু অভিনেত্রী না, সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হওয়ার সম্ভাবনার মধ্যে আমি দেখতে পাই। এই প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরেই দিচ্ছি। কেমন যেন মনে হয় যে আমাকে ডাকছে সিনেমা, কিন্তু আমি ঠিকঠাক মতো সাড়া দিচ্ছি না, বা আমি প্রস্তুত অ্যাকচুয়ালি। আমি যদি বলি মেন্টালি আই এম প্রিপেয়ার্ড। এখন প্রয়োজন সজল ভাই যেভাবে আমাকে সাহস দেয় যে চলেন ওয়েব ফিল্ম করি, সজল ভাই যদি বলে ফেলে চলেন এবার ফিল্ম করি, বা অন্য কোনো হাউস থেকে আমাকে বললো, তখন অফার পাচ্ছি কিছু, কিন্তু আই এম ওয়েটিং ফর দ্য রাইট ফিল্ম। ঠিক যেভাবে নীলা ওর ফার্স্ট নাটকটার জন্য ওয়েট করেছে, ওর থেকে দেখে আমি শিখেছি কিভাবে ওয়েট করতে হয়। সো আই এম ওয়েটিং ফর ইট। ছাব্বিশ তো আর এক মাসও না, মানে হ্যাঁ 1 মাস 5 দিন পরেই। সো 26-এ তো আমি জানি না আসলে। আচ্ছা আমি এটার উত্তর দিচ্ছি, কিন্তু এরপরে আমরা ব্যক্তিগত প্রশ্ন জন্য আমি আলাদা একটা স্পেস রেখেছি। এখানে আমরা আসলে ফার্স্ট লাভ রিলেটেড ইয়ে বলি। সো হ্যাঁ মানে অ্যাকচুয়ালি হয় না যে ধ্যান জ্ঞান আমরা যেদিকে রাখি সেদিকেই তো আমাদের অ্যাকচুয়ালি হয়। তো আমার ধ্যান জ্ঞান এখন ভালো কাজ করা নিয়ে, সেটা ফিল্ম হোক, ওয়েব ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, যেই টাইটেলই আপনারা আগে পরে দেন না কেন, আমার মধ্যে থেকে সমান এফোর্টটাই পাবেন, বা আগে যে এফোর্ট পেয়েছেন তার চেয়ে বেটার এফোর্ট আমি দেওয়ার চেষ্টা করবো প্রতিবার। সো সেটা এখন ফিল্ম হিসেবে কবে ঘটবে, ওটিটি হিসেবে কবে ঘটবে, এটা আসলে সময়ের অপেক্ষা এবং সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। থ্যাংক ইউ। আপনাদের কি কাজ রিলেটেড আর আমাদের ফার্স্ট লাভ রিলেটেড যদি কোনো প্রশ্ন? আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। হ্যাঁ আপু একটা প্রশ্ন করতে চান অনেক। আমরা হচ্ছে স্ক্রিনে দেখলাম যে নীলাপুর দিক থেকে এটা ফার্স্ট লাভ, উনি হচ্ছে আপনাকে ইয়ে করলো। আপনার দিক থেকে জানতে চাচ্ছি যে আপনার দিক থেকেও কি এখানে ফার্স্ট লাভ কিনা, বা হচ্ছে আপনার ফার্স্ট লাভ, অথবা হচ্ছে মানে ব্যক্তিগত জীবনে আপনি হচ্ছে নীলাপু যেমন হচ্ছে আপনার হচ্ছে কঠোর পরিশ্রমের প্রেমে পড়েছেন, আপনি নীলাপুর কোন দিকটাতে প্রেমে পড়েছেন এই নাটকের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে? আমি আমার মতো করে উত্তরটা দিই।
সেটা হচ্ছে যে নীলা শুটিং শেষ হয়ে যাওয়ার 3-4 দিন পর আমি ওকে ফোন দিই, যে হয় না যে আমরা টানা 4-5 দিন রিহার্সাল করেছি ক্যারেক্টারে ঢোকার জন্য, তারপর ক্যারেক্টারে ঢুকে ব্যাক টু ব্যাক 7-8 দিন শুটিং করেছি, একদিন ট্রাভেল করেছি। সো চরিত্রের মধ্যেই দুজন ছিলাম কমপ্লিটলি, যদিও আমার চরিত্রটা আমার খুব বেশি। সো নীলা আমাকে 3 দিন পর আমি যখন ফোন দিই যে কী অবস্থা, কেমন আছো, সো বলছে ভাই আপনি কি ক্যারেক্টার থেকে বেরোতে পারছেন? আমি লাইক হ্যাঁ কি, আমি তো ক্যারেক্টার থেকে বেরোতে পারতেছি না ভাইয়া, আমি যে ক্যারেক্টারে ঢুকে গেছি আমি তো এখনো বেরোতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে কাল কি হলো, তো আমার কাছে মনে হচ্ছে যে আবার সিন করব, শুটিং করব, আমি এখন প্রীতমের সঙ্গে দেখা করব এরকম। সো অ্যাকচুয়ালি আমরা দুইজনই প্রথম প্রেমের মতোই এই কাজটার সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি, এটা একদম মন থেকে বললাম। বিকজ চেষ্টা করেছি আমাদের সেরাটা দেওয়ার, এবং একটা নাটক ওয়েব ফিল্মে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় দেওয়ার। সো হয়তো এই কারণেই হয়তো জিনিসটা ঘটেছে, বাকিটা এখন যেটা বললাম ভিউয়ার্সদের হাতে, আপনাদের হাতে, আপনারা দেখে যা বলবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা একটু শেষ করার আগে, সরি একটু লাইটটা আরেকবার আমি একসঙ্গে হোস্টও তো একটু ভুলে যাই মাঝে মাঝে। সো একটু আপনার যদি আর 2টা মিনিট দেন। সো আমি শেষ করার আগে একটু শান্ত হন সবাই, থ্যাংক ইউ। সো আমি ফার্স্ট লাভ সব কিছুই দেখতে পাচ্ছেন, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, প্রেমিক প্রেমিকা, কিন্তু ফার্স্ট লাভের ট্রেইলারটা যদি মনে করে থাকেন, একটু আগে দেখেছেন, এখানে কিন্তু বন্ধুত্ব বিষয়টা অনেক বেশি ছিল। এবং অ্যাকচুয়ালি ফার্স্ট লাভ শুধুমাত্র প্রেমিক প্রেমিকার প্রেমটাই না, রাখি যেটা বলছিল ওর গল্পেও সবসময় সব কিছুই টাচ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে। সো এখানে বন্ধুত্ব অনেক চমৎকারভাবে ছুঁয়ে গেছে। সো আমাদের বন্ধুরা যারা আমাদের সঙ্গে অভিনয় করেছেন, আমাদের কাস্ট অ্যান্ড ক্রু, তারা আমাদের সামনে আছেন। আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে একসঙ্গে স্টেজে এসে একটা ফাইনাল ফটো নেওয়ার, অ্যান্ড তারপর আমরা এই প্রেস কনফারেন্সটা শেষ করে ওখানে আমরা একটা 1-on-1 সেশন বা যেটাই হোক ওটা আমরা করবো পরে, ঠিক আছে? থ্যাংক ইউ। প্লিজ সাদিয়া, আয়রা, চেয়ারগুলো নিয়ে যাও, চেয়ারগুলো নিতে বলো।